সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডেকে পদত্যাগ করতে বলেছেন এবং ভৎসনা করেছেন ইত্যাদি ইত্যাদি। যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার জার্নি বাংলাদেশে প্রবেশ করবে আকাশসীমায়, তিনি যখন আর ফেরত যেতে পারবেন না, সেই সময় তাকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হবে। তার মধ্যে অনেকগুলো অভিযোগের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে এখনও খবর চলে এসছে। মানে ফ্লাইট থেকে নামার পরেই তাকে হয়তো বন্দি করা হতে পারে, এই প্লট রেডি হয়েছে। এবং তার পাশাপাশি তার জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন, এই ফাইজুর রহমানকে পরবর্তী সেনা প্রধান হিসেবে নিয়ে আসার পরিকল্পনা মোটামুটি রেডি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিও দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়া তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়ে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার জার্নি, কারণ ওখান থেকে বাংলাদেশ হচ্ছে 19 ঘন্টা জার্নি টাইম, এয়ার টাইম বলা হয়, সেই সময় তার এয়ারক্রাফট যখন বাংলাদেশ আকাশসীমায় প্রবেশ করবে, অর্থাৎ 7ই মার্চ রাত্রিবেলা, অর্থাৎ তার এয়ারক্রাফট যখন বাংলাদেশে প্রবেশ করবে আকাশসীমায়, তিনি যখন আর ফেরত যেতে পারবেন না, সেই সময় তাকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হবে। তার মধ্যে অনেকগুলো অভিযোগের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে এখনও খবর চলে এসছে বা আমরা সেই তথ্য জানতে পারছি। এবং তিনি যেহেতু এয়ারক্রাফটে থাকবেন বা ফ্লাইটে থাকবেন, ফলে তার পক্ষে টেকনিক্যালি কয়েকটা সমস্যা থাকবে কমান্ড সিস্টেমকে চালু করার ক্ষেত্রে। এবং সেই সময় তাকে মানে ফ্লাইট থেকে নামার পরেই তাকে হয়তো বন্দি করা হতে পারে, এই প্লট রেডি হয়েছে। এবং তার পাশাপাশি তার জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন, কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি আছেন, কিউএমজি সংক্ষেপে বলা হয়, অর্থাৎ ফাইজুর রহমান, এই ফাইজুর রহমানকে পরবর্তী সেনা প্রধান হিসেবে নিয়ে আসার পরিকল্পনা মোটামুটি রেডি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং ফাইজুর রহমান যদি রাজি না হন, কারণ তার অনেকগুলো এম্বার্গো রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় নামটি এসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আমরা ছবিতে দেখাবো। ফাইজুর রহমান পরবর্তী সেনাপ্রধান হতে পারেন, সম্ভাবনা তীব্র হয়েছে, অথবা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এই কামরুল হাসান হলেন সেই ব্যক্তি যিনি হাসিনা দেশ ত্যাগ করার পর প্রথম পাকিস্তানে গেছিলেন, আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে ছবি তুলেছিলেন। আর এই ফাইজুর রহমান হলো মাহফুজ আলমের সেই নেতৃত্বাধীন সেই সেনাকর্তা যিনি আইএসআই ডেলিগেশনকে বাংলাদেশে ইনভাইট করে নিয়ে এসেছিলেন বারে বারে। ফলে যেই মুহূর্তে সেনাপ্রধান, আর একটা বিষয় চলে আসবে যে পৃথিবীর যে কোনো সেনাপ্রধানের মতো ওয়াকারুজ্জামানের হাতে যেহেতু এই মুহূর্তে আর্মি কমান্ড তার হাতেই আছে, ফলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, তিনি যে কোনো মুহূর্তে একটা সেনা অভ্যুত্থান করে দিতে পারেন একটা ফোনের মাধ্যমেই। এই ক্ষমতা এই মুহূর্তে তার হাতে আছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তার পদ থেকে সরানো হচ্ছে। ফলে তাকে তার পদ থেকে সরাতেই হবে, এই পরিকল্পনা আমরা জানতে পারছি। এবং তিনি 7ই মার্চ রাতে যখন ফিরছেন, সেই সময় তিনি ফ্লাইটে থাকার সুযোগ নিয়ে এই চক্রান্ত এক্সিকিউট করা হতে পারে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং তার স্থানে দুটি নাম চলে এসছে ইতিমধ্যে, যেটা জামাত এবং ইউনূস সিন্ডিকেট চাইছে, এবং পাকিস্তানের আইএসআই কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, তারা চাইছেন ফাইজুর রহমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা দেখি যে দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু রীতিমতো একটি হতাশার মধ্যে রয়েছেন, এবং দেশ যেভাবে পরিচালনা করার কথা সেভাবে তিনি পরিচালনা করতে পারছেন না। দেশে নানানবিধ সমস্যা, নানানবিধ ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, একের পর এক অরাজকতা, অস্থিরতা বিরাজ করছে দেশে। শান্তি শৃঙ্খলার বালাই নেই দেশে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ আরও রসাতলে যাবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আমরা কোনো দল বল নির্বিশেষে নিরপেক্ষ কথা বলে থাকি, আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না। আমরা চাই যে সুষ্ঠু বস্তুনিষ্ঠ সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে। প্রিয় দর্শক, সর্বোপরি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব, তার আগে সকলের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কেননা আমরা নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম পৌঁছে থাকি আপনাদের মাঝে। হাজারো নানান সমস্যা বাংলাদেশে করছে, ভাইরাল সকল টপিকগুলো একত্র করে অল্প সময় সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি।
প্রিয় দর্শক, সর্বোপরি আবারও আপনার কাছে অনুরোধ করছি যে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।